অল অফ ইউ। MW বাংলা অনলাইন ক্লাসে সবাইকে সাদর আমন্ত্রণ। আজকে আমরা যেটা আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 ক্লাস 10-এর কিছু MCQ কোশ্চেন এবং 2 নম্বরের কিছু কোশ্চেন আমরা বলে দেব এবং তার সঙ্গে মানে লং টাইপ যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা বলে দেব। দেখো, প্রথম আমরা আলোচনা করব যে MCQ পার্টটা। তো এখানে সঠিক উত্তরটি নির্বাচন করো। মানে আমরা বেশ কিছু MCQ কোশ্চেন তুলেছি 18টার মতো, সেই 18টা কোশ্চেনের আমরা অ্যান্সার দিয়ে দেব। কিন্তু বিস্তারিত জানতে গেলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, অবশ্যই বিস্তারিতভাবে আলোচনা করে দেব। নাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, অবশ্যই আলোচনা করে দেব। প্রথম দেখো 1 নম্বর যেটা, এতে x ভ্যারিজেজ y ইকুয়াল টু 8 যখন x ইকুয়াল টু 2 তাহলে y ইকুয়াল টু 16 হলে x এর মান কত হবে, সেটা আমরা অ্যান্সারটা সি হবে। ঠিক আছে, অপশান নম্বর সি, এটা তোমরা দাগ দিয়ে রাখো। ঠিক আছে, তো এরপরে দেখো অকেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ এডিসি 120 ডিগ্রি হলে কোণ বিএসির মান কত হবে। ঠিক আছে, তো এই কোশ্চেনের অ্যান্সারটা হবে 30 ডিগ্রি হবে, এটা দাগ দিয়ে রাখো। আমরা বিস্তারিত আলোচনা করলাম না, করলে অনেকটাই লেংদি ভিডিও হয়ে যাবে। কোশ্চেনগুলো জাস্ট দেখে নাও, তোমরা বইয়ে পেয়ে যাবে, অথবা যদি না পাও কমেন্ট বক্সে কমেন্ট করবে, অবশ্যই বলে দেওয়া হবে। ওকে, চলো দেখো সিতে দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করলে চোঙটির আয়তন পূর্বের আয়তনের কত গুণ হবে। তো দেখো অর্ধেক হবে এটা। ঠিক আছে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যামান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। ঠিক আছে, সংখ্যামান হয় এটা, সংখ্যামান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। তোমার হচ্ছে অপশান এখানে 4-এর দাগে, তো অপশান এ একই হবে। ঠিক আছে, কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো টিক দিয়ে রাখো। দেখো 5-এ ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ পিকিউ আর সদস্য যদি এবি ইকুয়াল টু 4 হয়, 4 সেমি হয়, পিকিউ 6 সেমি হয়, এবং আমার হচ্ছে ত্রিভুজ এবিসি এর পরিসীমা যদি 20 সেমি দেওয়া হয়, তাহলে ত্রিভুজ পিকিউ আর এর পরিসীমা কত হবে। এটা বের করতে গেলে এরপরে আমরা দেখলাম যেটা 30 সেমি এসেছে। তো দেখো বিস্তারিত আমরা আলোচনা করলাম না, যদি জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, বিস্তারিত আলোচনা করে দেওয়া হবে। ওকে, তো শুধু কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা দিয়ে দিচ্ছি। 6 দেখো অকেন্দ্রীয় বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে পি থেকে বৃত্তে অঙ্কিত স্পর্শক বৃত্তকে কিউ বিন্দুতে স্পর্শ করে। ওপি 13 সেমি আর ও কিউ হচ্ছে 5 সেমি হলে স্পর্শক পি কিউ এর দৈর্ঘ্য কত হবে। এটা সম্ভবত 12ই হবে, অর্থাৎ তোমার হচ্ছে এ, যেটা অপশান এ। আচ্ছা, কোনো ব্যবসায় রাম, এখানে দেখো 7-এর দাগেরটা, যেটা কোনো ব্যবসায় রাম 1800 টাকা এবং শ্যাম 9 মাসের জন্য 1000 টাকা বিনিয়োগ করে। উভয় এর লাভ্যাংশ সমান হলে রামের টাকা তোমার হচ্ছে কত ব্যবসায়ে খেটেছিল, কত মাস খেটেছিল, এটা 5 মাস হবে। আর 8-এর দাগে দেখো কোশ্চেনটা, এক্স ভ্যারিজেজ 1/y হলে এ ইকুয়াল টু এক্স ইকুয়াল টু 1/y আছে, ওয়াই ইকুয়াল টু 1/y আছে, এক্স ওয়াই ইকুয়াল টু অশূন্য ধ্রুবক অর্থাৎ কনস্ট্যান্ট যেটা আছে তোমার। ঠিক আছে, কোশ্চেনগুলো একটু ভালো করে দেখে নিবে। আচ্ছা, এখানে অপশন নম্বর সি হবে। নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো ডিটেলস, কোশ্চেনের ডিটেলস বা বিস্তারিত আলোচনা যদি জানতে চাও। ওকে, আরও কিছু শর্ট কোশ্চেন রয়েছে। কোশ্চেন নম্বর 9, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। 3.5 সেমি 4.8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব। ঠিক আছে, মানে দুটি কেন্দ্রদ্বয়ের বলতে তোমার এরকম
ওকে, কি বললাম বোঝা গেল? এর অ্যান্সারটা 1.3 সেমি হবে। কোন ত্রিভুজের বৃহত্তম বাহুর মধ্যবিন্দু ওই ত্রিভুজের পরিকেন্দ্র হলে ত্রিভুজ হবে, মানে পরিকেন্দ্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই পাওয়া যায়, ঠিক আছে? একটি শঙ্কুর, দেখো 11 নম্বর কোশ্চেন যেটা, একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুর আয়তন পূর্বের আয়তনের 8 গুণ হবে। তোমরা যারা যে সকল স্যারের কাছে পড়ছো তারা আপাতত করিয়েছে, না করিয়ে থাকলে অবশ্যই কমেন্ট করবে, বারবার বলা হচ্ছে। গোলকের তল সংখ্যা একটি, এটা দেখো এই যে এটা 13 নম্বর কোশ্চেন, y মাইনাস জেড ভ্যারিজেজ 1/x, জেড মাইনাস এক্স ভ্যারিজেজ 1/y এবং x মাইনাস y ভ্যারিজেজ 1/z হলে তাহলে তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি 0 হবে। এটা ভালো কোশ্চেন, 2 নম্বরের জন্য ভালো কোশ্চেন কিন্তু, বুঝলে? 14তে দেখো ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিএফ ত্রিভুজে কোণগুলো দেখো 40 ডিগ্রি, এ কোণ আর ই কোণটা সমান, মান 40 ডিগ্রি দেওয়া আছে। এইচ টু ইডি সমান এ সি ইজ টু এফ, এবং কোণ এফ যদি 65 ডিগ্রি হয় কোণ বি এর মান 75 ডিগ্রি হবে। কারণ 180 ডিগ্রি থেকে আমরা যদি বিয়োগ করে দিই, 180 ডিগ্রি থেকে তোমার হচ্ছে 65 প্লাস 40 ডিগ্রি অ্যাড করে দেবো, কারণ এটা হচ্ছে কত তোমার 105, অর্থাৎ 75 ডিগ্রি হবে। মানে সদৃশ কোণ থেকে কোশ্চেনটা রয়েছে, ঠিক আছে? 15 দেখো ত্রিভুজ এবিসি ত্রিভুজ এইরকম কোশ্চেন থাকলে এটা হচ্ছে তোমার কত, অপশান সি হবে। এটা সদৃশতা যে চ্যাপ্টার রয়েছে তোমাদের, সেইখান থেকে কোশ্চেনটা তোলা হয়েছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। 16 মানে 16 থেকে দেখো দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। এবি বৃত্ত দুটির, এবি হচ্ছে বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক, বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে কোণ এসিবি এর পরিমাপ 90 ডিগ্রি। ওকে, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ 17 দাগে, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করে, ও বি ইকাল টু 5 আর এ ও ইকাল টু 30 সেমি হলে এ বি এর দৈর্ঘ্য কত হবে? এটা 12 সেমি হবে। এক্সাম্পলে আছে, দেখতে পারো, না যদি বুঝতে পারো অবশ্যই জানাবে। 18তে দেখো 7x স্কয়ার মাইনাস 12x প্লাস 8 সমীকরণে বিজয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত। মানে এইরকম সিস্টেমের কোশ্চেনগুলো তো একটা আসতে পারে তোমাদের, ঠিক আছে? 7x স্কয়ার মাইনাস 12x প্লাস 18 ইকুয়াল টু 0 সমীকরণ বিজয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত তোমার হচ্ছে কত হচ্ছে 2:3 হবে সম্ভবত, কারণ 17 বাই সমষ্টির সূত্রটা কি হচ্ছে মাইনাস বি বাই এ, তাহলে এখানে আছে দেখো বি বাই কত তোমার হচ্ছে 7 হবে, তোমার আর কত 18 বাই কত 7 হবে, কাটাকাটি আমরা 12 বাই কত 18 পাবো, 6 দুগুণে 6 3, মানে 2:3 হবে। ওকে, তাহলে অপশান এ হবে। এইরকম আমরা বিস্তারিত আলোচনা যদি জানতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারো, বা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে অবশ্যই, না যদি পারো, যদি পেয়ে যাও ভালো, বুঝলে? এবার 2 নম্বরের কোশ্চেনগুলো আমরা দাগ নাম্বারগুলো আমরা উল্লেখ করে দিচ্ছি। 2 নম্বর কোশ্চেনের জন্য আমরা দাগগুলো উল্লেখ করে দিচ্ছি। দেখো গোলক থেকে কষে দেখি তোমার হচ্ছে 12, প্রয়োগ দেখো 8 9 10 পেজ নম্বর 182, আর প্রয়োগ 7 6 আছে, মানে 7 8 6 পেজ নম্বর কত 181, আর হচ্ছে কষে দেখি যেটা দাগ নম্বর, মানে কষে দেখি 12-এর মানে দাগ নম্বর হচ্ছে 16 দাগের 1 2 3 4, মানে এইগুলো 2 নম্বরের জন্য, কেবলমাত্র 2 নম্বরের জন্য। আর লম্ববৃত্তাকার শঙ্কু এটা হচ্ছে কোষে দেখি 16 অধ্যায়, প্রয়োগ 5 6 8 5 6 8 200 কত 224 নম্বর পেজে আছে, এগুলো দেখবে, পেজগুলো উল্লেখ করে দিলাম। আর কোষে দেখি মানে ওই 16 কোষে দেখি, মানে কোষে দেখি 16 দাগ নম্বর হচ্ছে 14, দেখো 1 2 3 4 এইগুলো করবে, বেশি আর করার দরকার নেই, এইগুলো করলেই হয়ে যাবে না।
ভেদ কোষে দেখি দেখো 13 নম্বর অধ্যায়, যেটা প্রয়োগ 12, 13, 14, 15, 16, 191 পেজে। এটা ভালো করে দেখবে। কোষে দেখি দাগ নম্বর, অর্থাৎ 13 নম্বর অধ্যায়ের মানে দাগ নম্বর, ওটা হচ্ছে তোমার হচ্ছে দাগ নম্বর, এটা 17 দাগের, 17 দাগ নম্বর। তাহলে 1, 2, 3, 4, 5 এগুলো এখানে যতগুলো আছে করবে। আর বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য কোষে দেখি 15.2 প্রয়োগ দেখো 9, 10 পেজ নম্বর 212। ঠিক আছে, করে দেওয়া আছে সম্ভবত এগুলো। কোষে দেখি দাগ নম্বর 12, মানে ওই কোষে দেখি 15.2 এর দাগ নম্বর 12, যেটা 15.2 এরই, ঠিক আছে, দাগ নম্বর 12 এর 1, 2, 5 এই 3টে কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, দাগ নম্বর 12 যেটা। সদৃশতা থেকে দেখবে, সদৃশতা কোষে দেখি 18.2 আর 18.3 প্রয়োগ হচ্ছে 1, 2, 3 পেজ নম্বর, মানে থ্যালাসের যে কোশ্চেনগুলো, থ্যালাস সম্পর্কীয়, থ্যালাসের যে উপপাদ্য, সেই উপপাদ্য সম্পর্কিত কোশ্চেন পেজ নম্বর 241 সম্ভবত এগুলো করে দেওয়া আছে। কোষে দেখি দাগ নম্বর 11, 1, 2 দাগ নম্বর হচ্ছে 12, 2, 3 এগুলো করবে। আর প্রয়োগ মানে 18.3 যেটা, এইটা থেকে দেখবে 18.3-তে 18.3 প্রয়োগ নম্বর 18.3 প্রয়োগ 14 পেজ নম্বর 251। কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, খুব ভিভিআই। কোষে দেখি 18.3, কোষে দেখি 18.3 দাগ নম্বর 8, তার হচ্ছে 4, 5 করলেই হয়ে যাবে, এনাফ। কি বলছি বোঝা গেছে? এই 2 নম্বর কোশ্চেনগুলো ভালো করে দেখবে। ঠিক আছে, এগুলো করলে মোটামুটি পেয়ে যাবে প্রায় সবগুলো। ঠিক আছে, দেখে গেল আরেকবার। লং টাইপ কোশ্চেনের জন্য দেখো উপপাদ্য 41, 48 এটা করবে। আর সম্পাদ্য পরিবৃত্ত অঙ্কনটা অবশ্যই শিখে যাবে। আর অংশীদারি কারবার থেকে প্রয়োগ নম্বর দেখো, প্রয়োগ 10, 11 করবে, পেজ 202 নম্বর পেজে আছে। কোষে দেখি 14 এর 3, এটা হচ্ছে 3, 5, 8, 9, 11, 12, 15 এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে, এরই মধ্যে পেয়ে যাবে। ভেদ প্রয়োগ মানে এক্সাম্পল যেগুলো, আচ্ছা 22, 23, 24 পেজ নম্বর কত 194। কোষে দেখি 13 এর 5 দাগের 3, 4 করবে, 7 দাগের 3, 7 দাগের 2 করলেই হয়ে যাবে। 8, 8, 11, 13, 15। ঠিক আছে, 8, 11, 13, 15 ভালো করে করবে কিন্তু। গোলক একটি নিরেট সিসার গোলকের ব্যাসার্ধ 12 সেমি, এটি গলিয়ে 2 সেমি ব্যাসার্ধের কয়টি ছোট্ট গোলক তৈরি করা যাবে? মানে এটা জাস্ট একটা মানে একই রকম সূত্রের সাহায্যে তৈরি করা হবে, বইয়ে নেই সম্ভবত, এক্সারসাইজ এক্সাম্পলেও নেই, কিন্তু এটা একটা বানানো হয়েছে অঙ্ক। এটা এইরকমই টাইপের অঙ্ক আসতে পারে, সুতরাং সেই জন্য এটা দেখে যাবে। কোষে দেখি 12 এর 8, 9, 10, 11, 8, 9, 10, 13, 14 এই কোষে দেখি 12, 12 নম্বর অধ্যায়। আর এর প্রয়োগগুলো দেখে 12 কোষে দেখি একটাই প্রয়োগ আছে ভালো, এই প্রয়োগটা খুব ভালো, পেজ নাম্বার 183। আর লম্ববৃত্তাকার শঙ্কু প্রয়োগ দেখো 12, 15 পেজ নম্বর 226। আর কোষে দেখি 16 যেটা 16, 16 এর 5, 7, 9, 10, 11 এগুলো করবো ভালো করে। আর জ্যামিতিক প্রয়োগ দেখো যেটা আমরা জ্যামিতির যে প্রয়োগ হিসেবে আমরা চিনি সেইগুলো 213 নম্বর পেজে, ঠিক আছে, 12 দাগেরটা। 216 নম্বর পেজে 14 দাগেরটা খুব ইম্পর্টেন্ট, ভিভিআই যেটা লিখে রাখবে। 252 নম্বর পেজে 18 দাগেরটা। 257 নম্বর পেজে 24-এরটা। 259 নম্বর পেজে 5 দাগ এক্সারসাইজে সম্ভবত এটা আছে, ভিভিআই, খুব ভিভিআই, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। এগুলো আপাতত লং কোশ্চেনের জন্য আরেকবার দেখে লো, ঠিক আছে।
ওকে, চলো এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। বেস্ট অফ লাক।